আমাদের এই রহস্যের পৃথিবীতে সময় ছাড়া আমরা প্রায় অচল। ভাবুন তো, এই মুহূর্তে আপনি যে স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন, এই মুহূর্তটায় যদি হঠাৎ থেমে যায়, কোনো ভবিষ্যৎ নেই, কোনো অতীত নেই, শুধু এক অদ্ভুত স্থির এখন। কিন্তু প্রশ্ন হলো, এই এখন, এই আগে, এই পরে, এসব ধারণা আমরা পেলাম কোথা থেকে? সময় কি প্রকৃতির সৃষ্টি, নাকি মানুষের সবচেয়ে বড় আবিষ্কার? আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব কিভাবে সময়ের আবিষ্কার হলো, কে প্রথম সময়কে মাপলো, আর সময় কি সত্যি বাস্তব, নাকি এটা শুধু আমাদের মস্তিষ্কে তৈরি এক ভ্রম। ভিডিওটি শেষ না দেখা পর্যন্ত ধরে রাখো, কারণ শেষ অংশে এমন একটি তথ্য আছে যা জানার পর আপনি আর কখনো সময়কে আগের মতো ভাবতে পারবেন না। আদিম মানুষের কাছে কি সময় ছিল? আজ থেকে প্রায় 50,000 বছর আগে পৃথিবীতে কোনো ঘড়ি ছিল না, ক্যালেন্ডার ছিল না, এমনকি আজ, কাল, আগামীকাল এই শব্দগুলোর অস্তিত্ব ছিল না। তাহলে মানুষ জানতো কিভাবে কখন শিকার করতে হবে, কখন ঘুমাতে হবে, কখন ফসল লাগাতে হবে? আদিম মানুষের কাছে সময় মানে ছিল প্রকৃতির সংকেত। সূর্য উঠলে দিন, সূর্য ডুবলে রাত, চাঁদ পূর্ণ হলে উৎসব, বৃষ্টি মানে নতুন জীবন। তারা সময় মাপতো না, তারা সময়কে অনুভব করত। কিন্তু সমস্যা শুরু হলো তখনই, যখন মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করলো। কৃষি আর সময়ের প্রয়োজন। প্রায় 10,000 বছর আগে মানুষ শিকার ছেড়ে কৃষির দিকে গেল। এখন আর আন্দাজে চলা যাবে না, কখন বীজ বুনতে হবে, কখন ফসল কাটতে হবে, কখন বন্যা আসতে পারে। তখনই মানুষ প্রশ্ন করলো, সময়কে কি মাপা যায়? এই প্রশ্নটাই ইতিহাস বদলে দেয়। সূর্যঘড়ি সময়ের প্রথম যন্ত্র। প্রাচীন মিশর, ব্যাবিলন আর চীনে মানুষ খেয়াল করলো সূর্যের ছায়া সবসময় একইভাবে নড়াচড়া করে। এখান থেকে জন্ম নিল সূর্যঘড়ি, একটি খাড়া কাঠি। তার ছায়ার অবস্থান দেখেই বলা হতো সকাল, দুপুর, বিকেল। এটাই ছিল মানব ইতিহাসের প্রথম ঘড়ি। কিন্তু এর বড় সমস্যা ছিল, রাতে কাজ করে না, মেঘলা দিনে কাজ করে না। তখন মানুষ বুঝলো সময় ধরতে হলে সূর্যের বাইরেও কিছু লাগবে। পানি ঘড়ি ও বালির ঘড়ি। এরপর এলো পানি ঘড়ি। এক পাত্র থেকে আরেক পাত্রে নির্দিষ্ট হারে পানি পড়বে, পানি যত নামবে সময় তত এগোবে। এরপর এলো বালি ঘড়ি। আজ আমরা সিনেমায় দেখি একটি বালি ঘড়ি উল্টে দেওয়া মানে সময় শুরু। এই পর্যায়ে মানুষ বুঝে গেল সময়কে ভাগ করা যায়, ঘন্টা, মিনিট, মুহূর্ত। কিন্তু তখনও প্রশ্ন রয়ে গেল, একদিনে কত সময়? দিন, মাস, বছর, কে ঠিক করলো? এখানে আসে আকাশ। মানুষ লক্ষ্য করলো সূর্য একবার পুরো চক্কর দিলে একদিন, চাঁদ একবার পূর্ণ হতে 29.5 দিন, ঋতু করে আবার একই জায়গায় আসে 365 দিন। বেবিলনীয়রাই প্রথম দিনকে ভাগ করলো 24 ঘন্টায়, কারণ তারা 60 ভিত্তিক গণনা ব্যবহার করত। এভাবেই তৈরি হলো 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। অবাক করার বিষয় হলো আমরা আজও সেই হিসাবই ব্যবহার করছি। সময় শুধু বিজ্ঞান ছিল না, এটা ছিল ধর্মের শক্তি। নামাজের সময়, উপবাসের দিন, উৎসবের তারিখ, সবকিছু নির্ভর করত সময়ের উপর। মধ্যযুগে ইউরোপে চার্চে লাগানো হলো বিশাল ঘড়ি, মানুষ যেন ঈশ্বরের সময় মেনে চলে। কিন্তু তখনও সময় ছিল আনুমানিক। সবকিছু বদলে যায় একজন মানুষ আসার পর। যান্ত্রিক ঘড়ি ও সময় শাসন কিভাবে শুরু হলো? 1400 দশকে ইউরোপে তৈরি হলো যান্ত্রিক ঘড়ি। এটাই প্রথম যা মানুষের উপর সময়কে চাপিয়ে দিল। এখন আর সূর্য উঠেছে মানে সকাল না, সকাল মানে 8টা, কাজ শুরু 9টায়, দেরি মানে শাস্তি। এভাবে জন্ম নিল সময়ের দাসত্ব। সময় অঞ্চল কেন তৈরি হলো? 1800 শতক, ট্রেন চলছে, জাহাজ চলছে, কিন্তু সমস্যা একটাই, এক শহরের সময় আরেক শহরের সাথে মেলে না। তখন তৈরি হলো টাইম জোন। পৃথিবীকে ভাগ করা হলো 24টি সময় অঞ্চলে। বাংলাদেশে যখন দুপুর, আমেরিকায় তখন রাত। সময় এখন আর ব্যক্তিগত না, সময় তৈরি হলো বৈশ্বিক নিয়ম। বিজ্ঞান বলে সময় কি সত্যি আছে? এখানে আসে আসল ধাক্কা। আলবার্ট আইনস্টাইন বলেন সময় স্থির নয়। তার রিলেটিভিটি থিওরি অনুযায়ী দ্রুত চললে সময় ধীর হয়, ভারী বস্তুর কাছে সময় ধীরে চলে। মানে সময় সবার জন্য এক নয়। জিপিএস কাজ করতো না যদি আমরা এটা মেনে না নিতাম। তাহলে সময় কি মায়া? কিছু বিজ্ঞানী বলেন সময় আসলে একটি ইলুশন। আমরা শুধু ঘটনার পরিবর্তনকে সময় বলি। যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সময়ও নেই। অতীত আর ভবিষ্যৎ সবাই আমাদের মস্তিষ্কের তৈরি গল্প। আজ আমরা জানলাম সময় কোনো একদিন আবিষ্কৃত হয়নি। এটা ধীরে ধীরে মানুষের প্রয়োজন, ভয় আর নিয়ন্ত্রণের হাত ধরে তৈরি হয়েছে। প্রকৃতি সময় দেয়নি, আমরা সময় বানিয়েছি। কিন্তু শেষ প্রশ্নটা থেকে যায়, আমরা কি সময়কে নিয়ন্ত্রণ করি, নাকি সময় আমাদের নিয়ন্ত্রণ করে? এই প্রশ্নের উত্তর হয়তো আপনার নিজের জীবনের মধ্যেই লুকিয়ে আছে। আল্লাহ হাফেজ।